সকালবেলা ঘুম থেকে উঠে আমি নাস্তা বানিয়ে নিচ্ছি, তারপরে রান্নাবান্না করে রাখবো। এরপরে যেহেতু সামনে রোজা চলে এসেছে, তো আমি একটু বাড়িঘর ডিপ ক্লিন করতে চাচ্ছিলাম, সেগুলোই করব। তো সারাদিন কী কী করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে আমি নাস্তা বানানোর জন্য এখানে আটা নিয়েছি। তো আটার মধ্যে অল্প একটু লবণ, তেল আর সামান্য পরিমাণ চিনি দিয়ে ভালো মতো মেখে নিয়েছি। এরপর এর মধ্যে ফুটন্ত গরম পানি দিয়ে ডোটা বানিয়ে নেব। আমি সবসময় এইভাবেই রুটি বানাই, আর আমার কাছে এভাবে খেতেই ভালো লাগে। এইভাবে রুটি বা পরোটা যেটাই বানাও খেতে কিন্তু ভালো লাগে। তো এই তো আমি পানিও পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এখন এটা ভালো মতো মেখে নেব। আর আজকে সব কিছুই আমি একটু সকাল সকালই করতেছি, কারণ আমি সারাদিন আরও অন্য কাজ করব। যেহেতু সামনে রোজা চলে এসেছে, তো রোজার আগে কিন্তু অনেক ধরনের কাজ থাকে বাড়িতে। রোজা রেখে থেকে আসলে ওরকম কষ্ট করা যায় না, কষ্ট হয়ে যায়। সেজন্য চাচ্ছিলাম রোজার আগেই সব কিছু একটু ডিপ ক্লিন করতে, যাতে রোজার মধ্যে আর প্যারা থাকে না কোনো, সেজন্য। তো এই তো আমি একে একে নাস্তা বানিয়ে নিচ্ছি। ডিম ভেজে নিয়েছি, আর আগের দিনের তরকারি ছিল, আর তো রুটি আছে। আমি পরোটা বানিয়েছি, আর বাকিদের জন্য রুটি বানিয়েছি। তো এই তো এখন খাওয়া দাওয়া শেষ করে নিব। আর এই যে দেখো, পরোটাটাও কিন্তু অনেক মজা হয়েছে, খুবই নরম ছিল। আর এই তো আমি ঝোল দিয়ে খাচ্ছিলাম, ডিম ভাজা করেছিলাম সেটাও খাচ্ছিলাম। তো রুটি খেয়ে নাস্তা করে রান্নাবান্নার জোগাড় যন্ত্র করে এসেছে। যেহেতু একটু খুবই তাড়াহুড়োর মধ্যে কাজ করতেছিলাম, সব ধরনের ভিডিও ক্লিপস নেওয়া হয়নি, এই আর ভুলে গিয়েছিলাম আমি। তো যাই হোক, এখানে আমি মাছ ভুনা করেছি, আর এই তো কলই শাক ভাজি করব। আমার কাছে কিন্তু কলই শাক খেতে খুবই ভালো লাগে। তো বন্ধুরা, তোমরা কলই শাক খেতে কে কে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাবে। এখানে আমি আজকে অনেক মরিচ দিয়েছি। আজকে কলই শাকটা খেতে খুবই ভালো লেগেছিল। তারপরে বাকিদের জন্য আবার রুটি বানাতে হবে। আমাদের বাসায় কিছু মেহমান চলে এসেছিল, তাদের জন্য রুটি বানাচ্ছিলাম, যেহেতু আমরা সকালে নাস্তা করেছি। আর রান্নাও করতেছিলাম। আর রান্নাবান্না সব কাজ সেরে তারপরে ঘরের কাজে হাত দিব। তাই তো একে একে অনেকগুলো রুটি বানিয়ে নিয়েছে। আর রুটিগুলো কিন্তু খুবই মজা হয়েছিল খেতে। আমি সবসময় একটু দিনে কাজ করলে রাত্রেবেলায় অনেক ধরনের কাজ গুছিয়ে রাখি, যাতে আমার কোনো প্রবলেম না হয় করতে। তো যাই হোক, এই তো এর মধ্যে আমি এখন মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। মরিচ টেলে, শুকনো মরিচ টেলে সেটা আমি এরকম গুঁড়া করে নিয়েছি, সেটাই এর মধ্যে দিয়েছি। তো আমার শাক ভাজি একেবারে কমপ্লিট। তারপরে আবার আমি কাজ করতে করতে ক্ষুধা লেগে গিয়েছিল, সেজন্য এই রুটি নিয়েছি। এরপরে এটা আমি কলই শাক দিয়ে খাচ্ছিলাম। তো কলই শাক দিয়ে রুটি খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর বাহিরের ওয়েদারটাও কিন্তু খুবই ভালো ছিল আজকে। তো যাই হোক, এই যে দেখো আমার খাবার ঘরের কী অবস্থা। আমি প্রথমে খাবার ঘর থেকেই শুরু করেছি, সব কিছু আমি এলোমেলো করে নিয়েছি। এরপরে ভালো মতো ঝেড়ে মুছে এরপরে আবার সব কিছু জায়গায় রাখবো। তো এই তো আমি কাজ করতে শুরু করে দিয়েছি। আমার সাথে আমার মেয়েও ছিল, সেও আমাকে অনেক হেল্প করতেছিল। তো এই তো আমি একে একে রান্নাঘর, খাবার ঘর, মাঝের ঘর সব কিছু সুন্দর করে পরিষ্কার করে নেব। এবং এইখানে যে জালিগুলোতে আমি হলুদ, মরিচ, পেঁয়াজ, রসুন রাখতাম, সেগুলো সুন্দর করে পরিষ্কার করব। সেজন্য সব কিছু ঢেলে আবার নতুন করে সব কিছু গুছিয়ে রাখছি। তো যাই হোক, এভাবে কাজ করতেছি। আজকে কাজ করতে করতে আমি একদম অসুস্থ হয়ে গিয়েছি। আর আমার একটু ডাস্ট অ্যালার্জি আছে, এই ধুলোবালুতে আমার অনেক প্রবলেম হয়। তো যাই হোক, এখন আমি যে রোজার জন্য অল্প অল্প করে বাজার করে রেখেছি, একদিনে ওরকমভাবে বাজার করা হয় না। যখন বাজারে গিয়েছি কিছু না কিছু নিয়ে এসেছি। সব কিছু এরকম ব্যাগে ব্যাগে রাখা ছিল, সেগুলো একদম জায়গায় সব কিছু গুছিয়ে রাখবো। তো এই তো আমি সব কিছু একসাথে নিয়ে তারপরে এখানে বয়মে গুছিয়ে রাখবো, যাতে আমার সব কিছু আমার হাতের কাছেই থাকে, কাজের সময় যেন আর কোনো প্যারা না থাকে। আমি যে কোনো কাজ সব সময় গুছিয়ে করতে ভালোবাসি, এলোমেলো কাজ আমার কাছে ভালো লাগে না। গুছিয়ে করলে সময়ও কম লাগে, আর যে সব কিছু হাতের নাগালেই পাওয়া যায়। তো যাই হোক, এই তো সব বাজার আমি একসাথে টেবিলের উপর রেখেছি, সেগুলো সুন্দর করে গুছিয়ে রেখেছি। এরপরে
কিন্তু ঝাড়া মোছার পরে দেখো কতটা ময়লা এবং ঘর থেকে বের হয়েছে, সেগুলো সুন্দর করে ক্লিন করে নিচ্ছি। তো এই তো দেখো আমার ফাইনাল লুক। বাসাটা আমি সুন্দর করে ঝেড়ে গুছিয়ে তারপরে রেখেছি। এখন কিন্তু আগের তুলনায় অনেকটা পরিষ্কার হয়েছে। তো যাই হোক, কাজবাজ শেষ করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে তারপরে আমরা বিকেলবেলা চলে এসেছি আমাদের ঘের পাড়ে। এখানে এসে দেখছি ওরা সবাই মিলে লকট পাড়তেছে। আমাদের এই গাছে কিন্তু লকট হয়েছে, এটা কিন্তু এবছরের না, গত বছরের। সেগুলো এখনও আছে আর একটু বড় হয়েছে। তো এই তো দেখো চারোদিকে লকট ছড়িয়ে ছিটিয়ে আছে। এখান থেকে আমরা লকট খেয়ে তারপরে তেঁতুল গাছ থেকে এই তেঁতুল পাড়লাম। সবাই মিলে অনেক মজা করলাম। আমার সাথে আমার ছোট ছোট ননদরা ছিল। আমরা এখন বিকেলবেলা কোলার পাড়ে চলে এসেছি, আর কোলার পাড়ের ওয়েদারটাও কিন্তু খুবই ভালো ছিল। তো এখানে অনেক মজা করেছি। এরপর কোলায় নেমে আমরা সবাই দুষ্টুমি করতেছিলাম। এই যে এই ছাগল ছানাটা হচ্ছে আমাদের। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এ পর্যন্তই থাকবে। সারাদিন আমি কি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। ইনশাআল্লাহ এরপর দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দোয়া করি। আমার জন্য দোয়া করবে। সবার জন্য অনেক অনেক ভালোবাসা। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।